অতঃপর আমাদের প্রিয় নবী লক্ষ কোটি দরুদ ও সালাম তার প্রতি পড়ছি। সরকায়ে দো আলম নবী সৈয়দুল কাউনাইন সৈয়দুস সাকলাইন সৈয়দুল আম্বিয়া রহমাতুল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য প্রেরিত রহমত, যার সুপারিশ বিনে শুরু হবে না কিয়ামতের বিচার কার্য, এবং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে বিনা অ্যাপ্লিকেশনে নির্বাচিত হওয়ায় আমরা খুশি না বেজার? যদি খুশি হই, নবীকেও খুশি করার দরকার আছে না নাই? কি করলে নবী খুশি হবেন বলেন তো? কি পড়লে? মুসলমান জানেই না রাসূলকে খুশি করতে কি পড়া লাগে। টাকা পয়সা ধন দৌলত খরচ করা লাগে না, অন্তরের অন্তরস্থল থেকে মহব্বতের সাথে একবার দরুদ পড়লেই রাসূল খুশি হয়ে যান। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবীর প্রতি একবার দরুদ পড়ছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবীর মর্যাদাটা কেমন জানেন কি আপনারা? আমার আপনার নবীর মর্যাদা সম্মান এতই বেশি, দুনিয়ার কোনো রাজা বাদশা নয়, দুনিয়ার কোনো প্রেসিডেন্ট নয়, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী নয়, বিশাল আকাশ আর জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীর প্রশংসা করেছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল কালামে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। নবী হে, আপনি হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী, সর্বোত্তম চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলেও সত্য, 95% মুসলমানের এই দেশে মুসলমানদের কলিজার টুকরা নবীর চরিত্রকে নিয়ে কটূক্তি করা হয়েছে। জবাব বলেন ঠিক কিনা? আর এই কটূক্তিকারী নবীর দুশমন কুলাঙ্গারদের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে তৌহিদি জনতা নবী প্রেমিকদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। জবাব বলেন ঠিক কিনা? ও মুসলমান, কান খুলে শুনে রেখো, কান খুলে শুনে রেখো। যারা আমার নবীর চরিত্রকে নিয়ে কথা বলে, চরিত্রকে নিয়ে কটূক্তি করে, তাদের ব্যক্তিভাবে কোনো পরিচয় হয় না, বংশীয়ভাবে কোনো পরিচয় হয় না, রাষ্ট্রীয়ভাবে পরিচয় হয় না। তাদের পরিচয় একটাই, তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। জবাব বলেন ঠিক কিনা? আমরা এখান থেকে ওই সকল নাস্তিক কুলাঙ্গার নবীর দুশমনদেরকে বলে দিতে চাই, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, নইলে সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবার বাড়াবার জন্য। জোরে বলেন ঠিক কিনা? বাংলার জমিন মুসলমানদের জমিন, বাংলার জমিন শাহজালালের জমিন, বাংলার জমিন শাহ মাখদুমের জমিন। এই পবিত্র জমিনে কোন নবীর দুশমন, কোন ফ্যাসিস্ট, কোন স্বৈরাচার, কোন জালেমের ঠাঁই হয়নি, ভবিষ্যতেও ঠাঁই হবে না, হবে না, হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা ওই ফ্যাসিস্ট, স্বৈরাচার, জালেমের পাঁচাটা গোলামি যারা করছে তাদেরকে বলতে চাই, কান খুলে শুনে রাখো, সময় আছে এখনো, তওবা করে ভালো হয়ে যাও, নইলে তোমাদের পূর্বপুরুষের যে দশা হয়েছে বাংলার 16 কোটি মুসলমান তোমাদেরও একই দশা করে ছাড়বে। ঠিক কিনা? বাংলার জমিনে জায়গা হবে না, মামু বাড়ি গিয়া বিদেশে থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বীরের জাতি। মুসলমান কিসের জাতি? মুসলমান রক্ত দেবে, মুসলমান শহীদ হবে, কিন্তু নবীর বিরুদ্ধে সামান্যতম অপমান মুসলমান সহ্য করবে না, করবে না, করবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মুসলমান লোহার উট। মুসলমান কিসের উট? পৃথিবীর এমন কোন দাঁত নেই যেই দাঁত দিয়ে এই লোহার উটকে চর্বণ করতে পারে। ঠিক কিনা? আমার ভাইরা, মুসলমান কেমন বীরের জাতি। আজকে তো মুসলমান তার পূর্বপুরুষের গৌরব মাখা ইতিহাস ভুলতে বসেছে। ঠিক কিনা? ভুলবে না কেমনে? ভুলানো হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মানুষ কোত্থেকে এসেছে সেটা শিকার হয় বানর থেকে, কিন্তু মুসলমান যে বীরের জাতি এইটার ইতিহাস তুলে ধরা হয় না। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, তোমার পূর্বপুরুষের ইতিহাস তো ছিল এমন, বাতিলের সামনে মাথা নত তো দূরের কথা, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও আল্লাহু আকবার ধ্বনিতে গোটা বিশ্ব কাঁপিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কে না জানে? রোম সম্রাট হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ধরে নিয়ে রোম সম্রাটের সামনে
হ্যান্ডকাপ বেঁধে তার সামনে যখন উপস্থিত করেছে, হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আদেশ জারি করে দেওয়া হলো। ও সৈনিকেরা, আব্দুল্লাহ বিন হুযায়ফা সহ সাথী সঙ্গী যারা আছে প্রত্যেককে ধরে ধরে জবাই করে হত্যা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। রোম সম্রাট বলছে, আব্দুল্লাহ বিন হুযায়ফারে বুঝতে পেরেছি তোমার মনের মধ্যে ভয় চলে আসছে, যাও যাও তোমারে মাফ করে দিলাম। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন রোম সম্রাটের সামনে এমন একটি কথা বলেছিলেন যে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানেরা আজও তার সেই কথা স্বর্ণ অক্ষরে ইতিহাসের পাতায় লিখে রেখেছে। হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটকে লক্ষ্য করে বললেন, ইয়া কালবার রোম, এ রোমের কুকুর, মনে করিস না তোর ভয়ে মৃত্যুর ভয়ে আমি কাঁদতেছি। না না, তোর ভয়ে মৃত্যুর ভয়ে আমি কাঁদি না। আমি তো কাঁদতেছি আমার রবের দরবারে একটা বিষয়কে আফসোস করে করে কাঁদতেছি। রোম সম্রাট বলছে, ইয়া আব্দুল্লাহ বিন হুযায়ফা, কি জন্য কাঁদো আমি কি জানতে পারি? কি বলছে? কি জন্য কাঁদো? আমার ভয়ে কাঁদো না, মৃত্যুর ভয়ে কাঁদো না, কিসের জন্য কাঁদো? কারণটা কি জানতে পারি? হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা বলছেন, আমি আমার রবকে বলছি, আল্লাহ, তোমার বান্দা আব্দুল্লাহ বিন হুযায়ফারে তুমি পরীক্ষা করতেছো যে তোমাকে আর তোমার দ্বীনকে আমি কি পরিমাণ ভালোবাসি। আর এই পরীক্ষার জন্য জীবন দিয়েছো, একটা জীবন দিয়েছো। একটা জীবন দিয়া কিভাবে তোমাকে দেখাবো তোমার দ্বীনকে আর তোমাকে কি পরিমাণ ভালোবাসি। তুমি আমার 1000 জীবন দিতাম, একটা একটা করে জীবন তোমার দ্বীনের রাস্তায় উৎসর্গ করে তোমাকে দেখিয়ে দিতাম তোমাকে আর তোমার দ্বীনকে কি পরিমাণ আমি ভালোবাসি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সেদিনের আব্দুল্লাহ বিন হুযায়ফার এমন তেজদীপ্ত কথা শুনে রোম সম্রাট তৎক্ষণাৎ আব্দুল্লাহ বিন হুযায়ফাকে ছাড়তে বাধ্য হয়েছিল। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমরা সেই জাতি। আমরা কোন জাতি? আমাদের শরীরে বইছে আব্দুল্লাহ বিন হুযায়ফার রক্ত, আমাদের শরীরে বইছে খালিদ বিন ওয়ালিদের রক্ত, আমাদের শরীরে বইছে স্পেন বিজয়ী তারেক বিন জিয়াদের রক্ত, আমাদের শরীরে বইছে বাইতুল মুকদ্দাস বিজয়ী হযরতে সালাউদ্দিন আইয়ুবীর রক্ত। মুসলমানেরা বিশ্বাস করে বাতিলের সামনে মাথা নত করে বিড়ালের মতো 500 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। যারা বলেন ঠিক কিনা? মুসলমান মনে রাখবা, বাতিলেরা যদি জাহান্নামের পথ অবলম্বন করে নমনীয় না হতে পারে, মাথা নত না করতে পারে, আমরা হকের পথ থেকে, জান্নাতের পথে থেকে তাদের সামনে কেন মাথা নত করব? ঠিক কিনা? হিসাব তো এখানেই ক্লিয়ার। যেখানে আমি হক, তুমি বাতিল, নমনীয় তোমাকেই হতে হবে, আমার নমনীয় হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক কিনা? এখান থেকে আমরা ভারত এবং ভারতের দালালদেরকে বলতে চাই, তোমরা রাষ্ট্রে বড় হতে পারো, তোমরা সংখ্যাগরিষ্ঠ হতে পারো, কিন্তু মনে রেখো মুসলমান সংখ্যালঘু বাংলাদেশ তোমার সামনে মাথা নত করবে না, তোমাকেই বাংলাদেশের সামনে মাথা নত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বাংলার জমিনে কোনো ইসলাম লীগ থাকবে না, কোনো সরকার লীগ থাকবে না, বাংলার জমিনে থাকবে মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান যখন হয়েছেন, মুসলমান হওয়ার পরে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি হকের পথে আছি? আমার নবীজি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর রে, এমন প্রশ্ন করার কারণটা কি জানতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেটা বলছি একটু আমার কথাগুলোর উত্তর দেন। আমার নবীজি বললেন, অবশ্যই আমরা হকের পথে আছি। আমার নবীজি এইবার বললেন, তোমার মনের মতলবটা কি জানতে চাই। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি জীবিত থাকি আমাদের ফায়দা কি, আর যদি মরে যাই আমাদের ফায়দাটা কি? আমার নবীজি বললেন, বাঁচলে গাজী, মরলে শহীদ, মরলে মরার সাথে সাথে জান্নাত। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বললেন নবীজিকে,
ও নবী, অবস্থা যদি আমাদের এই হয়, বাঁচলে গাজী মরলে শহীদ, আর গোপনে গোপনে ইসলাম প্রচার চলবে না। আজকে কাবার প্রাঙ্গণে গিয়ে প্রকাশ্যে ইসলামের ঘোষণা করা হবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বক্তব্য শুনে এতটা খুশি হয়েছিলেন, নবীজি সঙ্গে সঙ্গে হযরত ওমর ইবনুল খাত্তাবকে বললেন, ওমর রে, তুমি তো সাধারণ কোনো ওমর নও, তুমি তো হইলা নিঃসন্দেহে ফারুকে আজম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর। ওমর রে, আমার পরে যদি কেউ নবী হতো, অবশ্যই তোমার মতো ওমরকে আল্লাহ নবী বানায় পাঠাইতো। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা এসব কথা মাহফিলে, কনফারেন্সে, ইসলামিক কনফারেন্সে যদি আলোচনা করি, তখনই বলা হয় হুজুররা দেশদ্রোহী কথা বলছে। ঠিক কিনা? হুজুররা জঙ্গিবাদ, হুজুররা রাজাকার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের কথা, ইসলামের কথা, রাসূলের কথা, সাহাবীদের কথা বলতেও আমাদের মুখকে টেপ দিয়ে আটকে রাখা হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? আজকে কোথায় গেল সেই ফেরাউন আর নমরুদের উত্তরসূরিরা? ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, রাজনৈতিক কোনো কথা এখানে আমি বলছি না, তবে স্পষ্ট মনে রাখবেন, রাজনীতি যদি করেন, ঈমান বিক্রি করে, ইসলাম বিক্রি করে, বাতিলের পা চাটা গোলাম হয়ে রাজনীতি করবেন না। জোরে বলেন ঠিক কিনা? যদি করেন, আপনার এই পথভ্রষ্ট নেতার পক্ষে থাকার কারণে, তার পা চাটা গোলাম হয়ে রাজনীতি করার কারণে কিয়ামতের দিন আপনার পথভ্রষ্ট নেতার যে দশা হবে, আপনারও একই দশা আল্লাহ করে ছাড়বেন। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের মধ্যে আল্লাহ সব বলে দিয়েছেন কিনা? সব বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম ইয়ারজি'ু বা'দুহুম ইলা বা'দিনিল কওল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, নবী, সেদিনের অবস্থা যদি আপনি দেখতে পেতেন, যেদিন স্বৈরাচার জালেম এবং তার নেতা এবং কর্মীরা আমার সামনে যখন উপস্থিত হবে, আমার সামনে উপস্থিত হওয়ার পরে তাদের অবস্থা কেমন হবে নবী শোনেন। ইয়ারজি'ু বা'দুহুম ইলা বা'দিনিল কওল। তারা একজনে আরেকজনের সঙ্গে তর্ক শুরু করে দেবে। জোরে বলেন কি করবে? পথভ্রষ্ট নেতা আর পথভ্রষ্ট কর্মী একে অপরের সঙ্গে তারা তর্ক শুরু করে দেবে, মানে ঝগড়া শুরু করে দেবে। যারা কর্মী থাকবে, কর্মীরা বলবে, ইয়াকুলুল্লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। কর্মীরা নেতাদেরকে বলবে, ও নেতারা, যদি তোমরা দুনিয়াতে না থাকতে অবশ্যই আমরা ঈমানদার থাকতে পারতাম। আমার ভাইরা, কর্মীরা পথভ্রষ্ট নেতাদেরকে যখন এমন কথা বলবে, পথভ্রষ্ট নেতারা তখন পাল্টা উত্তর দিয়ে দেবে, ক্বালাল্লাযী নাস্তাকবারু লিল্লাযীনা ইসতুদঈফু আনাহনু সাদাদনাকুম আনিল হুদা বা'দা ইয জাআকুম বাল কুনতুম মুজরিমিন। পথভ্রষ্ট নেতারা সেদিন বলবে, এ কর্মীরা, তোমাদের কাছে যখন হেদায়েতের বাণী আসছিল, আমরা পথভ্রষ্ট, আমরা গুনাহগার, আমরা পাপিষ্ট, আমরা চোর, আমরা ডাকাত, আমরা দেশদ্রোহী, আমরাই সন্ত্রাসী, আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, সব কথা যখন তোমাদের কানের কাছে এসে পড়েছিল, হেদায়েতের সব কিছু জানার পরেও কি আনাহনু সাদাদনাকুম, আমরা কি তোমাদেরকে বাধাগ্রস্ত করেছিলাম আনিল হুদা, হেদায়েত থেকে কি তোমাদেরকে আমরা বায়ে বেড়ি দিয়ে তোমাদেরকে বেঁধে রেখেছিলাম? বাল কুনতুম মুজরিমিন, বরং তোমরা বলছো আমরা না থাকলে তোমরা ঈমানদার থাকতে। না, বরং তোমরা নিজেরাই মুজরিম। এটাই সত্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। নেতারা সেদিন এমন কথা বললে, কর্মীরা প্রতি উত্তরে আবার কি বলবে পরবর্তী আয়াতে আল্লাহ তাও বলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
قال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار কর্মীরা বলবে কিভাবে করে আমরা ঈমানদার থাকব, কিভাবে করে আমরা ঈমান রাখতে পারবো? দিন রাত 24টা ঘন্টা আমাদেরকে নিয়ে ষড়যন্ত্রে মেতে থাকতে, কিভাবে করে আমাদের মাধ্যমে তোমাদের স্বার্থকে হাসিল করা যায়? জোরে বলেন ঠিক কিনা? কিভাবে করে প্রতিপক্ষ আলেম ইসলাম কোরআনকে দমন করা যায়? আমাদেরকে লাঠির মতো ব্যবহার করে তোমরা প্রতিপক্ষকে দমন করেছো। দিন রাত 24টা ঘন্টা তোমরা ষড়যন্ত্রে লিপ্ত থেকেছো, আর বলছো আমরা মুসলিম। শুধু এতটুকুই নয়, কর্মীরা সেদিন বলবে ইয তা'মুরুনানা আন নাকফুরা বিল্লাহি ওয়া নাজআলা লাহু আনদাদা। শুধু এতটুকুই নয়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা যেন কুফরি করি, আল্লাহ তাআলার সাথে যেন শরীক স্থাপন করি, এই ব্যাপারে সদা সর্বদা তোমরা আমাদেরকে আদেশ করেছো। জোরে বলেন ঠিক কিনা? তারা আদেশ করে কি করে না? তার ছোট্ট একটা উদাহরণ দেই। পৃথিবীর সার্বভৌমত্বের মালিককে? আরো চিল্লায় বলেন, সার্বভৌমত্বের মালিককে নাকি জনগণ? যদি জনগণকে আপনি সার্বভৌমত্বের মালিক বলে আপনি ধরেন, আল্লাহ সার্বভৌমত্বের মালিক, তার সাথে জনগণকে শিরিক হিসাবে ধরা সাব্যস্ত হবে কিনা বলেন? তারা বলবে তা'মুরুনানা আন নাকফুরা বিল্লাহ, আল্লাহর সাথে কুফরি করা, আল্লাহর সাথে শরীক স্থাপন করার জন্য সদা সর্বদা তোমরা আমাদেরকে আদেশ করেছো। একটা উদাহরণ দিলাম, বাকিগুলো নাই দিলাম সময় স্বল্পতার জন্য। আমার ভাইরা, সেদিন স্বৈরাচার জালেম যারা হবে, কর্মীরা যারা হবে, সেদিন আফসোস করবে আর হাতে কামড়াইতে থাকবে। যারা বলেন কি করতে থাকবে? হাত কামড়াইতে থাকবে। কি বলতে থাকবে? ইয়াকুলুল্লাযীনা ইসতুদঈফু, যারা কর্মী তারা বলবে ইয়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন এই স্বৈরাচার জালেমের যারা পাঁচটা গোলামি করেছে, তারা হাতে হাত কামড়াইতে থাকবে আর বলতে থাকবে হায় আফসোস, কেন রাসূলের সাথে সঠিক পথ অনুসরণ করলাম না, কেন করলাম না, কি আফসোস, কি ভুলটা করেছি। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, অমুকরে যদি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম তাইলে তো ভাগ্যটা ভালো থাকতো। কেন অমুকরে আমি বন্ধু বানালাম, অমুকরে কেন আমি নেতা হিসেবে গ্রহণ করলাম? কারণ হলো তাকে নেতা হিসেবে মানার কারণে, বন্ধু হিসেবে মানার কারণে লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি, আমার কাছে হেদায়েতের বাণী আসার পরেও এই পথভ্রষ্ট নেতা বা বন্ধু আমারে গোমরাহি করেছে। কথাগুলো আমার না আল্লাহর? আরো জোরে বলেন কার কথা? আল্লাহর কথা বলতে, আল্লাহর কথা শুনে আওয়াজ দিতে মুসলমানদের অসুবিধা আছে? আমার মুসলমান ভাইরা, সেদিন কর্মীরা আফসোস করবে। আল্লাহ পাক বলেন এইভাবে করে তারা হাতে হাত কামড়াইতে থাকবে আর বলতে থাকবে হায় আফসোস, কি করছি, এই নেতারে কেন নেতা বানাইছি, এই বন্ধুরে কেন বন্ধু বানাইছি, এই নেতা বা বন্ধুই তো আমারে পথভ্রষ্ট করছে। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন এরপরে কি হবে শোনো, আসরুন নাদামাতা লাম্মা রাআহুল আযাব। আল্লাহ পাক বলেন অবশেষে যখন তাদের সামনে জাহান্নামের সেই আযাব তারা দেখতে পাবে, নেতা আর কর্মী স্তব্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? স্তব্ধ হয়ে যাওয়ার পরে কর্মীরা দেখবে আর তো বাঁচার কোনো উপায় নাই, জাহান্নাম বুঝি অবধারিত হয়েই গেল। তারা সেদিন নেতা কর্মীদের কাছে দৌড়ে গিয়ে আবেদন জানাবে। কি আবেদন জানাবে সেটাকে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন, ফাকালাদ দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআ। ও নেতা কর্মীরা, দুনিয়াতে তো তোমাদের অনুসরণ করে চলেছি, তোমরা যা বলেছো তাই করেছি, যারে মারতে বলেছো তারেই মারছি, যারে খাইতে বলছো তারেই খাইছি, যারে আটকাইতে বলছো তারেই আটকাইছি। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই।
আজকের এই জাহান্নামের তীব্র আযাব থেকে কি আমাদেরকে বাঁচাইতে পারো? দুনিয়াতে তো আকাম কুকাম করে যখনই ধরা পড়েছি তখনই তোমার একটা টেলিফোনে আমার মুক্তি মিলে গেছে, ঠিক কিনা? হাজারো অপরাধ করা সত্ত্বেও, হাজারো ধর্ষণ চুরি ডাকাতি করা সত্ত্বেও ধরা পড়লে নেতার এক কলেই মুক্তি হয়ে যায় কিনা? পুলিশ বলছে, ভাই নেতা আপনার কর্মীদের তো অস্ত্র সুদ্ধা ধরছি, এখন এইটা কিভাবে আমি সামলাইব? আরে বেটা অস্ত্র সুদ্ধা ছেড়ে দে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কর্মীরা নেতাদের কাছে আবেদন করলে নেতাদেরকে বলবে যে আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, দুনিয়াতে তো অনেক কিছু থেকে আমাদের বাঁচাইছো, আজকে বাঁচাও। আমার ভাইরা প্রশ্ন, নেতারা সেদিন কর্মীদেরকে কি উত্তর দেবে? আল্লাহ পাক তাও কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। নেতারা সেদিন বলবে, হায় আফসোস, দুনিয়াতে যদি আল্লাহ আমাদের হেদায়েত দিতেন অবশ্যই তোমাদেরকে হেদায়েতের কথা বলতাম। দুনিয়াতে আমরাই ছিলাম গোমরাহী পথভ্রষ্ট, কেমন করে তোমাদের হেদায়েতের কথা বলবো? কি আর করার, জাহান্নামের ফয়সালা তোমাদেরও হয়েছে আমাদেরও হয়েছে, আসো মিলেমিশে জাহান্নাম উপভোগ করি, যারা বলেন নাউজুবিল্লাহ। এমন কথা যদি নেতা বলে, বলেন কর্মীর মেজাজ ঠিক থাকবে? নেতা বলবে সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে জাহান্নামের মধ্যে আমরা ধৈর্য ধারণ করি আর না করি, উভয়টাই সমান, বাঁচার আর কোনো উপায়। আমার ভাইয়েরা, এমন কথা যখন নেতারা বলবে স্যালেন্ডার হয়ে যাবে, বরং জাহান্নামের শাস্তি উপভোগের জন্য প্রস্তাব করবে। কর্মীরা সেদিন এতটা ক্ষিপ্ত হয়ে যাবে, কর্মীরা রব্বে কারীমের কাছে নেতাদের বিরুদ্ধে মামলা শুরু করে দেবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। কি মামলা করবে আল্লাহ তাও বলে দিয়েছেন, আল্লাহু আকবার। ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। হায় আল্লাহ, এই সকল বড়দেরকে নেতাদেরকে আমরা অনুসরণ করেছি, কিন্তু অবস্থা হলো এই, এরাই আমাদেরকে সৎ পথ থেকে বিচ্যুত করে আমাদেরকে গোমরাহি করেছে। আল্লাহ, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আজকে আমাদের উপরে যে পরিমাণ আযাব দিবা তার চাইতে ডবল পরিমাণ আযাব আমাদের নেতাদেরকে দাও। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দারে, আজকে নেতার বিরুদ্ধে এত ক্ষিপ্ত কেন, রাগ কেন, এত মামলা হামলা, এত লানত কেন রে বান্দা? দুনিয়াতে যখন ছিলি এই ঘন চোর, ভোট চোর, রড চোর, সিমেন্ট চোর, এই চোরদেরকেই তো মাথায় তুলে বড় বড় স্লোগান দিয়ে তাল মাতাল করে রাখতিস, ঠিক কিনা? চোর, অথচ তার নামে স্লোগান দেয় আমার নেতা, তোমার নেতা, যোগ্য নেতা, যোগ্য নেতা। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। চিন্তা করছেন, খায় চুরি করে, খায় লুচ্চামি করে, এর চরিত্র যদি ফুলের মতো পবিত্র হয়, পায়খানার মতো অপবিত্র চরিত্র কার হতে পারে? যে সংসদ থেকে বিসমিল্লাহ তুলে দিতে চায়, সেই টাকলার চরিত্র ফুলের মতো পবিত্র কেমন করে হতে পারে? ঠিক কিনা? কথা বুঝতেছেন আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দারে, আজকে নেতাদের বিরুদ্ধে এত মামলা, এত হামলা, এত লানত কেন? লানত করে কোনো লাভ নাই, মামলা করেও কোনো লাভ নাই। ক্বালা লিকুল্লিন দিআফু ওয়ালাকিন লা তা'লামুন। আজকে তোমার নেতাদেরকে যে স্পেশাল শাস্তি দেব, তোমাদেরকেও জামায়াতের স্পেশালি করা হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন আল্লাহ পাক জালেম স্বৈরাচার সম্পর্কে কোরআনের মধ্যে আযাব সম্পর্কে কি বলছেন জানেন? ওয়ালাহুম ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আচ্ছা বলেন তো, সুসংবাদ ভালো কাজের হয় না মন্দ কাজের হয়? ভালো কাজের হয় না? তা আল্লাহ বলছেন নবী ওদেরকে শোনায়া দেন যে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শোনান। দুঃসংবাদের কথা আল্লাহ বলেন নাই। তার মানে
আল্লাহ তাআলা এই জালেম স্বৈরাচারদেরকে তিরস্কার করে বলছেন, শোনো তোমাদের জন্য স্পেশাল আযাবের সুসংবাদ দেওয়া হলো। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সকলকে এরকম কথা বলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেতার কর্মীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব শোনো, ওয়াজআলনাল আগলালা ফি আনাকিল্লাযিনা কাফারু, যারা আমাকে অস্বীকার করেছে, যারা অবিশ্বাস করেছে, আমার সাথে দুশমনি করেছে, আমার ইসলামের সাথে, ঈমানের সাথে, নবীর সাথে, রাসূলের সাথে যারা দুশমনি করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি করব জানো? গলায় বেরি পরায় দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলবেন, খুজু, এদেরকে ধরো, ফাগুল্লু, বেরি পরাও, সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সিরাআন ফাসলুকু, 70 গজ শিকল দিয়া এদেরকে বাঁধো। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্ট নেতার কর্মীর করুণ অবস্থা বর্ণনা করেছেন কোরআনের মধ্যে, কেচ্চা কাহিনী শোনাবার জন্য? কেচ্চা কাহিনী শোনাবার জন্য? হ্যাঁ মুসলমান, কথা বলেন না কেন? না কিসের জন্য? উপদেশ নেওয়ার জন্য। কিসের জন্য? শিক্ষা নেওয়ার জন্য, উপদেশ নেওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথভ্রষ্ট স্বৈরাচার জালেমের নেতার কর্মীদের করুণ অবস্থা বর্ণনা করেছেন। কেচ্চা কাহিনী শোনাবার জন্য নয়, উপদেশ নেওয়ার জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। নবী, আপনি আমার বান্দাদেরকে উপদেশ দিয়ে দেন, ইন্নায যিকরা, নিশ্চয়ই আমার এই উপদেশ আমার মুমিন বান্দা যারা আছে, আমার অনুগত বান্দা যারা আছে, তাদের উপকারে আসবেই আসবে, আসবেই আসবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এখন আপনি যদি মুমিন হই, আমার দেওয়া এই উপদেশ, কোরআনের এই উপদেশ কাজে লাগবে, লাগবে না? এত কিছু শোনার পরেও পথভ্রষ্ট নেতার কি গোলামি আপনি করবেন? করবেন? জাহান্নামে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, আমার অনুগত বান্দা যারা, তারা উপদেশ শুনে বোবা বধির অন্ধের মতো আচরণ করবে না। ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। আমার রহমানের বান্দা, জান্নাতি বান্দা যারা হবে, তাদের অবস্থা হবে এমন, তাদেরকে উপদেশ দিলে বোবা বধির অন্ধের মতো আচরণ করে পাশ কেটে চলে যাবে না, বরং চিন্তা করবে। কি চিন্তা করবে? চিন্তা করবে আর খররু সুজদান ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। তারা উপদেশ গ্রহণ করবে, উপদেশ গ্রহণ করে ভুল করছে, অন্যায় করছে, ভুল পথে আছে দেখে খররু সুজদা, সিজদায় লুটিয়ে পড়বে, ওয়াসাব্বাহু বিহামদি রাব্বিহিম, তাদের রবের প্রশংসা শুরু করে দেবে। ওয়াহুম লা ইস্তাকবিরুন, মোটেই তারা পৃষ্ঠ প্রদর্শন বা অহংকার করবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা কি কথাগুলো বলে দিয়েছেন, যে আমার মুমিন বান্দা যারা উপদেশ গ্রহণ করবে, তারা, মুমিন বান্দা যারা না উপদেশ গ্রহণ করবে না তারা। চিল্লায়া বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। যারা উপদেশ শুনে সংশোধনের পথে, আত্মশুদ্ধির পথে হাঁটে, তারাই সফল কাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর যারা অহংকার প্রদর্শন করে নিজেকে কলুষিত করে, তারা কখনো সফল হতে পারবে? কখনো সফল নয়। ওয়াকাদ খাবা মান দাসাহা, নিজেকে যারা কলুষিত করে, আত্মশুদ্ধির পথে যারা নিজেদেরকে পরিচালিত না করে, তারা কখনো সফল নয়, পরিপূর্ণ ব্যর্থ হয়ে যাবে। ঠিক কিনা? ব্যর্থ কেমন? দেখেন কেমন ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উপদেশ যারা শুনবে না, যারা নিজেদেরকে আত্মশুদ্ধির পথে হাঁটাবে না, চিন্তা করবে না, চোখ দিয়া দেখবে না, কান দিয়া শুনবে না, তাদের অবস্থা শোনো। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস।
আল্লাহ বলেন আমি বহু জিন আর ইনসানকে সৃষ্টি করেছি শুধু জাহান্নামে দেওয়ার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কথাটা একটু খেয়াল করছে, বহু জিন আর ইনসানকে সৃষ্টি করা হয়েছে জাহান্নামে দেওয়ার জন্য। তাদের অপরাধ একটাই, তারা আমি আল্লাহ রব্বুল আলামিনের কথা শুনতো না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে অন্তর দেওয়া হয়েছিল কিন্তু অন্তর দ্বারা তারা চিন্তা ভাবনা করে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চক্ষু দেওয়া হয়েছিল, চক্ষু দ্বারা তারা ভালো মন্দ কিছু দেখে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, দুটা কান দিয়েছিলাম কিন্তু কান দ্বারা তারা ভালো উপদেশ কোনো বাণী শ্রবণ করে নাই। আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ শোনো, এদেরকে তুই এক নম্বরে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। অন্য দিক দিয়ে সৃষ্টিজীবের মধ্যে তার অবস্থান কোথায়, স্তর কোথায়, সম্মান কোথায় শোনো। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো। জোরে বলেন কিসের মতো? এই কথাটা যদি আমি বলতাম এখানে আমারে রাখতেন বলে? তা আল্লাহ যে বলছেন, এখন আল্লাহরে বলেন আল্লাহ তুমি আমারে জানোয়ার বলো কেন? আল্লাহর বিরুদ্ধে একটু হুমকি লাগান, আল্লাহর বিরুদ্ধে স্লোগান লাগান, আল্লাহর বিরুদ্ধে একটু জিহাদ করেন, ক্ষমতা আছে? ফেরাউন নমরুদ হামান পর্যন্ত টিকতে পারে নাই, আর কোনকার 2 টাকার ছাতার মাথা তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলে টিকতে পারবা? আল্লাহর বিরুদ্ধে টেকা দরকার নাই, জনগণের বিরুদ্ধে লাগছো দেখাই জনগণ তোমার বাড়ি ছাড়া করছে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার উপদেশ শুনবে না, কান দিয়া শুনবে না, চোখ দিয়া দেখবে না, অন্তর দ্বারা চিন্তা করবে না, একদিক দিয়ে এরা জাহান্নামী, অন্য দিক দিয়ে এরা চতুষ্পদ জানোয়ার। শুধু জানোয়ারই নয়, বালহুম আদল, বরং জানোয়ারের চাইতে নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। জানোয়ারের চাইতে নিকৃষ্ট বলার কারণটা কি? একটা উদাহরণে বোঝেন। একটা কুকুরকে আপনি মারছেন, ধরছেন, তাড়াইছেন, মানে আপনি তার উপরে অত্যাচার করছেন, কিন্তু কোনো একটা সময় 1 লোকমা খাবার দিয়েছেন। কি দিয়েছেন? 1 লোকমা খাবার দিয়েছেন দিনের বেলায় কিংবা সন্ধ্যা বেলায়। এই কুকুর 1 লোকমা খানা পেয়ে কৃতজ্ঞতান সারাটা রাত ধরে আপনার বাড়ি পাহারা দেবে, ঠিক কিনা? আপনার বাড়িতে চোর আসা তো দূরের কথা, একটা অপরিচিত আত্মীয় আপনার বাড়িতে ঢুকতে পারবে না, ঠিক কিনা? ক্লোজ বন্ধু জীবনে কুকুর জীবনে কোনোদিন দেখে নাই, ক্লোজ বন্ধু হওয়া সত্ত্বেও কুকুর আপনার বন্ধুকে বাড়িতে ঢুকতে। অথচ রব্বে কারীমের কত নিয়ামত তুমি খাও, কত রিজিক তুমি ভক্ষণ করছো, দিন রাত 24 ঘন্টার মধ্যে তুমি নাফরমানির মধ্যে লিপ্ত থাকা সত্ত্বেও তুমি আল্লাহর এত নিয়ামত খাচ্ছ, এত রিজিক ভক্ষণ করছো, তারপরেও তুমি আল্লাহরে মানো না, আল্লাহরে কোনো না, আল্লাহরে ইবাদত করো না, তুমি কুকুর নাও, কুকুরের চাইতেও নিকৃষ্ট। জোরে বলেন ঠিক কিনা? কত বড় নেমক হারাম করে হলে পরে বলে দেয়ার ইজ নো গড, ঠিক কিনা? কত বড় নেমক হারাম। নেমক হারামের শব্দের অর্থ জানেন? নিমকুন শব্দের অর্থ হলো লবণ, হারাম মানে যে লবণ খায় নুন খায় আগুন গায় না, কি গায় না? এক কথায় বলে নুন খায় আগুন গায় না। আল্লাহ পাক বলেন কত বড় নেমক হারাম রে বেটা, তুই আমার নিয়ামত খেয়ে, আমার নিয়ামত ভক্ষণ করে আমারে বলিস দেয়ার ইজ নো গড।